আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজির দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের একটা মেইন টপিক, সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। তো গণবিজ্ঞপ্তি বিষয়টা কি এবং এটা কিভাবে কাজ করে, কাদের জন্য এবং কোন সময়ে এই গণবিজ্ঞপ্তিটা দেয় সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। এতগুলো প্রশ্ন তোমরা আমাকে ইনবক্সে করো যে ভাইয়া গণবিজ্ঞপ্তি আসলে গত বছরের ভিডিওতে আপনাদের চ্যানেলেই দেখিয়েছিলাম, কিন্তু এই বছর আপনি গণবিজ্ঞপ্তি নিয়ে কোনো কথা বলছেন না। আসলে গণবিজ্ঞপ্তিটা কি, কখন দেয়, কাদের জন্য, এই বিষয়টা একটু বিস্তারিত বলতেন যদি। তো গত 3 দিন থেকেই অনেক মেসেজ পাচ্ছি এই বিষয়ে। যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারাই মূলত এটা নিয়ে খুব বেশি আলোচনা করছে, কেননা এই ওয়েটিং লিস্টের মাধ্যমে কিন্তু এই গণবিজ্ঞপ্তির মাধ্যমেই ওয়েটিং লিস্টের যারা রয়েছে তাদের জন্য একটা আশার প্রদীপ এটা হতে পারে। ওকে, আচ্ছা, গণবিজ্ঞপ্তি কি জিনিস? গণবিজ্ঞপ্তি হচ্ছে যখন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, শুধু বিশ্ববিদ্যালয় নয়, কলেজ, তারপরে হচ্ছে তোমার স্কুলগুলোতে যেগুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয় স্টুডেন্টদের, তো সেই পরীক্ষাগুলোর শেষে যখন স্টুডেন্টদের জন্য নির্দিষ্ট একটা সিট থাকে একটা ইউনিটে অথবা যে কোনো জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণ সিট আছে। সাপোজ আমি ধরলাম যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে যেহেতু খুব বেশি ভিডিও করি, সো উদাহরণস্বরূপ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধরি, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মনে করো 500 আসন রয়েছে একটা ইউনিটে। তো 500 আসনে যখন প্রথম মেরিটে দিল, সব কিছু ওকে, যে সাবজেক্ট চয়েস দেওয়া হয়ে গেছে, তারপরে সাবজেক্ট চয়েস দেওয়ার পর প্রথম মেরিটে শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে, তারপরে হচ্ছে কিছু স্টুডেন্ট ভর্তি হলো না, ভর্তি না হওয়ার পরে দ্বিতীয় মেরিট দিল, দ্বিতীয় মেরিটে ওয়েটিং থেকে শিক্ষার্থীদের নিয়ে ভর্তি করালো, তারপরে আবার সিট ফাঁকা আছে, তারপরে নিয়ে ভর্তি করালো, তারপরে আরও সিট ফাঁকা রয়েছে, ওয়েটিং থেকে আরও টানলো। এইভাবে 5টা 6টা 7টা 8টা দেওয়ার পরে ভর্তি কমিটির একটা নির্দিষ্ট সময় রয়েছে, যে ওই সময়ের মধ্যে তাদের ভর্তির কার্যক্রম শেষ করতে হবে। যখন সময়টা একেবারে শেষের দিকে, তখন ভর্তি কমিটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ওই ভর্তি কার্যক্রম শেষ করার জন্য একটা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই সময়ের মধ্যে যত শিক্ষার্থী টানা যায় একবারেই ডেকে তাদেরকে একটা ভাইভা নিয়ে, কাগজপত্র জমা নিয়ে তাদেরকে আমরা সাবজেক্ট দিয়ে দেব এবং ওরা ভর্তি হবেই এমন একটা নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। সো এটা হচ্ছে গণবিজ্ঞপ্তি, ঠিক আছে। আর গণবিজ্ঞপ্তিটা একটা নোটিশের মাধ্যমে দেয়, যে ওই নোটিশে উল্লেখ থাকে যে কত রোল থেকে কত রোলের মধ্যে, কত মেরিট থেকে কত মেরিটের মধ্যে শিক্ষার্থীরা ভাইভায় অংশগ্রহণ করতে পারবে বা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। সো বি ইউনিটে সাপোজ আমি ধরেছি যে 500 আসন রয়েছে, 6টা 7টা মেরিট দেওয়ার পরেও 450 আসন ফিল আপ হয়েছে, তারপরে আর স্টুডেন্টরা খুব বেশি ভর্তি হচ্ছে না, বারবার মেরিট দেওয়ার পরেও স্টুডেন্টরা খুব বেশি এসে ভর্তি হচ্ছে না। তখন এই 500 আসনের বিপরীতে মনে করো 6টা 7টা মেরিট দেওয়ার পরে 1500 পর্যন্ত গেছে, 1500 পর্যন্ত যাওয়ার পরে আর স্টুডেন্টরা খুব বেশি ভর্তি হচ্ছে না, তখন টিচাররা মনে করো 1500 থেকে 2000 বা এই 50টা আসনের বিপরীতে, মানে বাকি যে 50টা আসন থাকলো, 450 তো ভর্তি হয়ে গেছে, বাকি 50টা আসনের বিপরীতে আরও 500 অথবা 700 স্টুডেন্টকে একবারে ডেকে তোমার সাক্ষাৎকার নেওয়া হয়, ঠিক আছে। তো এই সাক্ষাৎকার নেওয়ার পরে টিচাররা সিলেক্ট করে দেয় ওই শিক্ষার্থী তারা এই সাবজেক্টে ভর্তি হতে পারবে। তো এরই মাধ্যমে সর্বশেষ 50টা আসন ভর্তি কমিটি ভর্তি করে শেষ করে দেয় ওই ইউনিটে। বুঝতে পেরেছ? এই গণবিজ্ঞপ্তিটা এইভাবেই কাজ করে। আর এই গণবিজ্ঞপ্তিটা তাহলে কাদের জন্য? গণবিজ্ঞপ্তিটা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের জন্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, কুমিল্লা, তোমার খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে দেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। এবং এটা জেনে খুশি হবে যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যায় যে গত বছর, তার আগের বছরগুলোতে আমরা দেখেছি যে জাস্ট পাশ করেছে এমন শিক্ষার্থীরাও কিন্তু এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে একটা আসন তারা নিশ্চিত করতে পারে, ঠিক আছে।
তো তোমরা যারা এই বছর 25-26 শিক্ষাবর্ষে আমি ভিডিও করছি, আজকে হচ্ছে 28 ফেব্রুয়ারি, তো এই 25-26 শিক্ষাবর্ষে তোমাদের অনেকেই দেখা যায় যে ঢাবি, রাবি, জাহাঙ্গীরনগর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, কিন্তু তোমরা অনেকেই সাবজেক্ট পাও নাই, ওয়েটিং লিস্টে রয়েছো, অনেক ডিপ্রেসড যে এই বছর না হলে আমাকে আবার একটা বছর গ্যাপ দিয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, অথবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হবে কিনা, একটা সিট আমি নিশ্চিত করতে পারবো কিনা। তো তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে সেইখানে, অথবা ঢাকার মধ্যে যদি ভালো ফেসিলিটি নিয়ে থাকতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে ঢাকা কলেজ, যা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমান। 7 কলেজ যেটা রয়েছিল সেটা বর্তমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে অভিহিত হয়েছে, এবং সেটা জাস্ট অধ্যাদেশের বাকি, সেই অধ্যাদেশটা দিলেই তোমাদের এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক ইউনিভার্সিটি অলরেডি হয়ে গেছে, 90% কমপ্লিট, বাস এই 10% রয়েছে বাকি, ঠিক আছে। সো তোমাদের জন্য ঢাকার মধ্যে এটাই ভালো একটা ফেসিলিটি নিয়ে তোমরা থাকতে পারো, অথবা তোমরা যদি চাও ন্যাশনাল ইউনিভার্সিটির, যেটা গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সারা বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, অনার্স, ডিগ্রি এবং অন্যান্য কোর্স নিয়ে তারা পড়াশোনা করায়। তো তোমরা যারা অনার্স করতে চাও, ডিগ্রিতে কোর্স করতে চাও, সেইখানে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। দেখা যায় যে দেশের যেই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ঠিক আছে। তো তোমরা যদি চাও, তোমাদের জন্য আমরা সহায়ক হিসেবে আমরা যে এক্সাম ব্যাচে ভর্তি করাচ্ছি সেই এক্সাম ব্যাচে কিন্তু তোমরা জয়েন করতে পারো। আমাদের প্রথম এক্সাম ব্যাচের পরীক্ষা কিন্তু অলরেডি শেষ, আমাদের দ্বিতীয় ব্যাচ এর পরীক্ষা আগামী 3 তারিখ থেকে আমরা শুরু করব, যেখানে তোমরা গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য 3টা পরীক্ষার জন্য একটা এক্সাম ব্যাচই তোমার জন্য যথেষ্ট হবে। আর আমাদের এক্সাম ব্যাচ থেকে হুবহু প্রশ্ন কমন আসে, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে, গত বছর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছের যে কম্বাইন্ড একটা ব্যাচ ছিল সেখান থেকেও এসেছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধু আমি ইংলিশ কোর্স করিয়েছিলাম, ইংলিশ এক্সাম ব্যাচ নিয়েছিলাম, সেইখান থেকে ইংলিশে ভালো একটা মার্ক পেয়ে আমার স্টুডেন্ট ঢাকা কলেজে চান্স পেয়েছে, এবং পুরো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজের এক্সাম সে 5ম স্থান অধিকার করেছে বি ইউনিট থেকে, এবং সে বর্তমান সেকেন্ড টাইম দিয়ে সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। সো তোমরা যারা চাও, আমাদের আরেকটা বিষয়, আমাদের এক্সাম ব্যাচে জয়েন করে এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু 4র্থ স্থান অধিকার করেছে আমাদের এক্সাম ব্যাচের শিক্ষার্থী। সো তোমরা যারা চাও আমাদের এই এক্সাম ব্যাচগুলোতে জয়েন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি টপ কলেজগুলোতে তোমরা চান্স পেতে, একটা সিট কনফার্ম করতে অবশ্যই তোমার সহায়ক হিসেবে আমাদের এক্সাম ব্যাচই যথেষ্ট। সো তোমরা যারা এই এক্সাম ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে মেসেজ করবে।